দাঁড়া দাঁড়া, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সৃজিতা। দাঁড়া, এই মাইকটা দিতে হবে। বেশিরভাগ মানুষের জীবনের সেরা সময় তার স্কুল জীবন, আর স্কুলের বন্ধুত্ব অনেকের ক্ষেত্রে সারা জীবন ভর সঙ্গে থাকে। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা, আর এবারে আমার ভ্রমণ সঙ্গী আমার স্কুলের বন্ধু সৃজিতা ও তার পরিবার। আজকের পর্বে দেখাবো দীঘা পুরীর পরেই বাঙালির সবচেয়ে পছন্দের সমুদ্র সৈকত গোপালপুরের গল্প। আজ 2025-এর 7ই জুন সকাল। সৃজিতারা ওদের বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে এসেছে আমাদের পিক আপ করতে। আগের দিন রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যাতে বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় আমাদের লাগেজগুলো, যেটা গাড়ির মাথায় বাঁধা হয়েছে। ডাক্তার দম্পতি সৃজিতা ও সনয়দা। কাকতালীয়ভাবে সৃজিতা যেমন আমার সাথে স্কুলে পড়তো, তেমনি সৃজিতার হাজবেন্ড সনয়দাও আমার হাজবেন্ড সুপ্রতিমের সাথে একই স্কুলে পড়তেন। ওদের একটি ছোট বাচ্চা আছে যার নাম নেহান। এবারের ট্রিপে আমরা 3 জন এবং ওরা 3 জন, এই 6 জন মিলে চলেছি। কলকাতা থেকে গোপালপুরের দূরত্ব 610 কিলোমিটার। 12 ঘন্টার আশেপাশে সময় লাগে যেতে। গাড়ি কখনো চালাচ্ছে সুপ্রতিম, কখনো সনয়দা। साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। वो पार्टकार कॉन्वर्सेशंस मेरे मन की है थेरेपी, पढ़ लेता है कैसे तू। জলেশ্বরে এসে দাঁড়িয়েছি, টি ব্রেক নিলাম। এখন আমরা চলেছি রাস্তায়। মোটামুটি বাজে 9:45। শুরু করেছিলাম 6:30টায়। মাঝে খুব সামান্য 2-3 মিনিটের জন্য কোথাও কোথাও দাঁড়ানো হয়েছে। বড় ব্রেক এটাই, ব্রেকফাস্ট আর চা। এবার ব্রেকফাস্ট টুকটাক বিস্কিট ফিস্কিট খেয়েছি, এবার চা ব্রেক। ওয়েস্ট বেঙ্গল জাস্ট শেষ হয়েছে, উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। এখনও আরও বহুক্ষণ চলবে। যখন শুরু করেছিলাম সকালবেলা, সেই সময়টা আকাশটা বেশ ক্লাউডি ছিল। গতকাল রাতে বেশ ভালো বৃষ্টি ফিষ্টিও হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, বেশ ভালো রোদ উঠেছে। বান পাউরুটির মধ্যে লেবুর আচার মাখিয়ে খাচ্ছি, যাতে পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি, তো সেই মিষ্টিটা যেন কাটানো যায় সেই জন্য। দুপুর 2টোর আশেপাশেই আমরা ঢুকে গেলাম কটক। কিন্তু এখানে লাঞ্চ কোথায় করব সেটাই ভাবছি। যাবার পথে রাস্তার বাঁদিকে খুব একটা বেশি রেস্টুরেন্ট চোখে পড়লো না, সব রেস্টুরেন্টই রাস্তার ডান দিকে। যাই হোক, খুঁজতে খুঁজতে পেলাম এই ওড়িশি ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট নামের এই জায়গাটা। এখানে আমরা দুপুরের খাবার খেতে দাঁড়িয়েছি। প্রায় 2:45 বাজে। কটকে আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা দুপুরবেলা এখানে আমরা লাঞ্চ করব। এবার ট্রিপ আমার স্কুলের বান্ধবীর সাথে। এই হচ্ছে আমার স্কুলের বান্ধবী সৃজিতা, ছোটবেলার বন্ধু। সৃজিতার হাজবেন্ড সনয়দা আর সৃজিতার ছেলে নেহার, ওরা 3 জন, আর সাথে আমরা 3 জন। এটা ফ্যামিলি ট্রিপ, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। এবার 3টে চিকেন থালি আর একটা ফিশ থালি অর্ডার করা হচ্ছে। দেখা যাক কেমন আসে খাবার দাবার। কথাবার্তা বললে কিরকম লাগে?
খাবার যে খুব ভালো এটা বলতে পারবো না, কারণ খাবারের মেনুতে ছিল 2 রকমের ডাল, একটা এমনি ভেজ ডাল আর একটা মাছের মাথা দিয়ে ডাল। সেটা ছাড়া ছিল আলু সেদ্ধ এবং আলু ভাজা। তার সাথে চিকেন থালি হলে চিকেন, এগ থালি হলে এগ এবং ফিশ থালি হলে তার সাথে মাছও দেওয়া হচ্ছিল। এছাড়া রয়েছিল পাঁপড়। খাবারের স্বাদ একদমই সাধারণ। খাওয়া হয়ে যাওয়ার পর আবার চলল গাড়ি। কটক থেকে গোপালপুর 195 কিলোমিটার, সেটাও প্রায় 3 ঘন্টা 45 মিনিটের রাস্তা। পথ চলতে চলতে সূর্য পশ্চিমে হেলে পড়েছে, একটু বাদেই সানসেট হয়ে যাবে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया, बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं এইদিকে রাস্তাঘাট বেশ সবুজ, চারিদিকে সবুজের শোভা আর দূরে কিছু কিছু পাহাড়। এই দেখতে দেখতে পথ চললাম। अपनी तैयारी সূর্যাস্তের ম্লান আলো যেন এই সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। हमारी है ये जर्नी, मेरी नहीं है, हमारी है ये जर्नी, मेरी नहीं है, हमारी है ये जर्नी, मेरी नहीं है, हमारी है। সন্ধে 6টার আশেপাশে পৌঁছলাম গোপালপুর। আজকের রাতটা আমরা এখানেই থাকবো, তারপরে আগামীকাল আবার এখান থেকে দারিংবাড়ির উদ্দেশ্যে। চলুন রুমটা একটু ঘুরে দেখাই। 1400 টাকায় এই রুমটা পেয়েছিলাম। খুব যে একটা বেশি বড় তা নয়, কিন্তু একটি রাত কাটানোর জন্য মোটামুটি ঠিকই রয়েছে। তবে এই হোটেলে আলাদা আলাদা দামের এবং সুযোগ সুবিধের রুমও রয়েছে। দয়া করে আপনি আপনার বাজেট অনুযায়ী রুম চয়েস করতে পারবেন। হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিলাম। ডিনার করতে চলে এসেছি। বেশ সাজানো গোছানো সুন্দর রিসর্টটা। সুইমিং পুলও আছে, যাদের সুইমিং পুলের প্রতি আগ্রহ আছে তারা এইসব জায়গায় আসতে পারে। কাছে এইখানেই সি বিচটা, সি বিচের পাশেই হচ্ছে এই হোটেলগুলো পরপর রয়েছে, বেশ কিছু রিসর্ট রয়েছে। তো আমরা এই 2-3টে হোটেল বাদে এখানে একটা হোটেল আছে গোপালপুর রিসর্ট বলে, এই রিসর্টটাতে আমরা উঠেছি। তবে যে কোনো একটাতেই থাকা যায়, মানে সবই যে কোনো একটাতেই থাকা যায়, মানে অ্যাডজয়নিং আর কি, ওরকম ওদেরটা খুব সুন্দর। আর ওদের ওখানে ওই গাড়ি আমরা ড্রাইভ করে এসছি বলে ওখানে আর কি পার্কিং এর জায়গা ছিল, ওই জন্য ওখানে ঢুকে গেলাম। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সমুদ্র সৈকতে গেলাম। যদিও এখন রাত হয়ে গেছে, তাও সৈকতে থাকবো আর একটুখানি সমুদ্র সৈকত ঘুরে দেখবো না সেটা কিছুতেই হবে না। বাচ্চারাও বায়না করতে লাগলো কখন তারা সমুদ্র দেখবে। উড়িষ্যায় সবথেকে জনপ্রিয় সি বিচ হচ্ছে পুরী সি বিচ, তারপরেই কিন্তু আসছে এই গোপালপুরের নাম। পুরী থেকে 172 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই গোপালপুরে আসতে 3 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগবে। বাবা, আমার প্যান্টটা গেল ভিজে, আমার প্যান্ট ভিজে গেছে। সমুদ্রে এলাম আবার বহু বছর বাদে। 2020 সালে ভাইজ্যাক গেছিলাম, তারপর আবার এই গোপালপুর। প্রায় 5 বছর হয়ে গেছে। সমুদ্র আমি ভালোবাসি না এমন নয়, কিন্তু যাই হোক পাহাড় বা জঙ্গলে বেশি যাওয়া হয়, সমুদ্রে আসা কম হয়। তো অনেকদিন বাদে আবার আমরা দারিংবাড়ি আসলে যাওয়ার পথে পুরী অথবা গোপালপুর হল্ট করার কথা ছিল,
তো সেই হিসেবে গোপালপুরে হল্ট করলাম। যদিও এখন রাত হয়ে গেছে, কিন্তু তাও সমুদ্র সবসময় ভালো লাগে। আর এখন ঢেউয়ের বেশ জোরও আছে, জোয়ার আছে সম্ভবত। বন্ধু বান্ধব, ফ্যামিলি সব মিলিয়ে দারুণ ছুটিয়ে মজা করছি সবাই মিলে। এই পেছনে ওরা। মাঝে মাঝে কয়েকটা আসছে, সমুদ্র ঢেউ আসছে, তাও ভিজে যাচ্ছে, বেশ মজা। এর আগে লাস্ট তো তোমার ভাই জায়গায় রেখেছিলাম, তার আগে তো পুরো মন্দারমণি, তাই না? আমি ওটাকে একটু জলে নিয়ে যাব, তারপরে সে বলবো। আচ্ছা আয়, আমি জলে যাচ্ছি। তো আমি বললে এক্ষুনি চলে যাবে, সেটা অসুবিধা। এখনো তো 4 দিন বাকি, বুঝতে পারছি না স্বর্গের কোন স্টেজে গিয়ে থামবো। সে এক অনাবিল মুহূর্ত, অনাবিল আনন্দ। ট্রেনে গোপালপুর আসতে চাইলে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো বেরহামপুর বা ব্রহ্মপুর। ব্রহ্মপুর থেকে গোপালপুরের দূরত্ব 15 কিলোমিটার। 30 মিনিট লাগবে এই দূরত্ব অতিক্রম করতে গাড়িতে। ফিরে চলে এলাম। বিচ থেকে ফিরে একটু চা জলখাবার খাবার পালা। চা নিয়েছে 50 টাকা, কফি 60 টাকা এবং চিকেন পাকোড়া বোনলেস 180 টাকায় 8 পিস। খাবারের স্বাদ মোটামুটি ভালোই। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আমরা পাকোড়া এখান থেকেই খেয়েছিলাম এবং রাতের ডিনারটাও এখানেই সেরেছিলাম। চাউমিন, ফ্রাইড রাইস ইত্যাদি যে যার পছন্দ মতন খাবার দাবার অর্ডার করলাম। সারাদিন গাড়িতে ট্রাভেল করে ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পালা। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা এখান থেকে দারিংবাড়ির দিকে যাব, তবে এখন মোটামুটি 8টা বাজে। খুব যে একটা রোদ আছে তা নয়, বিচে যাচ্ছি। গতকাল সমুদ্রটা একটুখানি দেখিয়েছিলাম রাত্রিবেলা, তো আজকে আমরা ঠিক করেছি আরও একটুখানি বিচটা ঘুরবো, সমুদ্রটা সকালবেলা একটু দেখব, বাচ্চারা একটু দেখবে। আমি তো কালকেই বললাম যে অনেক দিন বাদে, অনেক বছর বাদে আবার আমরা সমুদ্রে এলাম। নানা কারণে আসা হয় না। ইনফ্যাক্ট গোপালপুরটা আমাদের প্ল্যানিং ছিল না, জাস্ট আমরা আর কি এখান দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, স্টপ ওভার সাইট ছিল। তো স্টপ ওভার সাইটটা যতটা আর কি দেখা যায় দেখে আবার আমরা এখান থেকে তাহলে বেরোবো এবার। হ্যাঁ, আমি যে ভীষণ সমুদ্র ভালোবাসি তা কিন্তু নয়। আপনারা জানেন আমি মূলত জঙ্গল আর পাহাড়ি ভালোবাসি, কিন্তু যখন এই সি বিচের সামনে এসে দাঁড়াই তখন বিশ্বাস করুন একটার পর একটা এই যে ঢেউ আসছে আর পায়ের কাছে ভেঙে পড়ছে, এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। চুম্বকের মতন আমি ওখানে সেট হয়ে যাই একদম। তোমারও গেছে। দারুণ মজা করছি আমরা 3-4 জনে মিলে। 3 জন, আমাদের এইটুকুই ক্ষমতা, আমরা আর বেশি ভেতরে যাব। আর একটু এই অবধি গেলেই কিন্তু তুই পুরোটা স্নান করে যাবি। বেশিরভাগ বাঙালির মতন আমারও প্রথম ঘোরার জায়গা ছিল কিন্তু পুরী। ছোটবেলায়, তখন বোধহয় আমার বছর 5 বয়স ছিল, তখন আমি প্রথম পুরীতেই এসেছিলাম। তো যাই হোক, তারপরে খুব কম একবার, তারপরে আমি আরো একবার গেছি পুরীতে, সেটা বহু বছর বাদে। কিন্তু খুব একটা আমার বেশি দীঘা, পুরী ইত্যাদি যাওয়া হয় না। যাই হোক, আনএক্সপেক্টেডলি বকখালি গেছি, বাট হ্যাঁ মানে বকখালিতে সমুদ্র একদম জাস্ট ফ্ল্যাট। তো আনএক্সপেক্টেডলি আমরা যাওয়ার সময় স্টপ ওভার হিসেবে এই জায়গাটা এসে তারপরে আর কি এই এনজয়মেন্টটা, এটা বেশ দারুণ লাগছে। ঐশী, কেমন মজা করছো? কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, মাঝে মাঝে বড় বড় ঢেউ আসছে, ভিজে নিয়ে যাচ্ছে, পাও কিন্তু আসছে, ভালোই মজা। এ বাবা,
ও তাহলে তোমার পছন্দের জায়গা কি হলো, পাহাড় না সমুদ্র? দুটোই। এখন সমুদ্র ভালো লাগলো, পুরোপুরি সমুদ্র পছন্দ এরকম বলা যাবে না, তাহলে আবার ওর পাহাড় যাওয়া হবে না। কিন্তু বাচ্চাদের সমুদ্র পছন্দ হয় ইউজুয়ালি। ঐশিক সমুদ্র দেখে ভীষণ মজা পেয়েছে। মিহানও খুব খুশি হয়েছে। ঐশিক তো আসতেই চাইছিল না, কোনো মতে তাকে টেনে টুনে জল থেকে তোলা হলো। গোপালপুরের আরেক আকর্ষণ হচ্ছে এই লাইট হাউস। লাইট হাউসটাও আলাদা করে দেখা যায়। বিকেল 4টে থেকে 5টার মধ্যে এলে, তো এখন তো সকালবেলা, আমি বাইরে থেকে একটা ছবি তুলে নিই, একটু দেখিয়ে দিই। নোট করে এবার আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে চলেছি। বিচ থেকে রুমে ফিরে আমরা আবার গোছগাছ করে বেরোবো। ব্রেকফাস্টটা আমরা রাস্তায় করব। এই পর্ব আমি এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদের দেখাবো দারিংবাড়ি আমি কিভাবে ঘুরলাম। কেমন লাগলো আমাদের অফবিট উড়িষ্যা ভ্রমণের গল্প তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার ভ্রমণপ্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে।